আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন এরকম একটা ডাল পুরি। তো প্রথমে আমরা কিছু পরিমাণ ডাল নিয়ে নিব। ওই ডালগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কিছু মিনিট ভিজিয়ে রাখবো, যাতে ডালগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। আর এভাবে ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়। তো এই পাশে আমি আটা নিছি, এটা আপনি ময়দাও নিতে পারেন। এই আটার মধ্যে আমি কিছু পরিমাণ লবণ আর তেল দিয়ে ভালো করে মিক্স করে নিছি। তারপর সামান্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে ডো করে নিতেছি। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে এটা অনেকখানি নরম হয়ে যাবে। তাই আমরা আস্তে আস্তে বুঝে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নিব। আর এটা হবে সিঙ্গারা ডো থেকে আরেকটু নরম। খুব ভালো করে আস্তে আস্তে এটা মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। এই ডোটা যত সুন্দর করে মাখবেন, পুরিগুলো খেতে তত মুচমুচে আর খেতেও খুব মজা লাগে। তাই খুব সুন্দর করে ডোটা করে নিতে হবে। এই তো আমার ডোটা অনেক সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এই পাশে আমি আগে থেকে কুচি করে রাখা মরিচ আর কিছু 2-3টা কোয়া রসুন আর কিছু পরিমাণ হলুদ দিয়ে এটা দিয়ে সিদ্ধ করে নিব। আর দিছি কিছুটা পরিমাণ লবণ। এখন এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আপনারা ঝাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই তো আমি ডোটাকে এবার ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি। এই তো আমার 6টা ডো হয়েছে। এবার সুন্দর করে এগুলোকে পুরির মতো করে বেলে নিব। এটা আপনারা না বেলে এটার মধ্যে জাস্ট এমনি করে হাতে নিয়ে ডাল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি হালকা একটু বেলে নিছি। এই তো বেশি বড় করব না, ছোট করে বেলে নিব। এই ডাল পুরিটা বানানো খুবই সহজ। এটা আপনারা যে কেউ বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে খেতে পারেন। এটা খেতেও খুবই মজা হয়। তো এই তো এই পাশে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এইভাবে করে আপনি সিদ্ধ করে নেবেন, খুব ভালো করে পানিটা শুকিয়ে নেবেন যাতে একটু পরিমাণে পানি না থাকে। তো এই তো এই পাশে আমার সবগুলো রুটি বেলা শেষ। এবার এর মধ্যে ডালগুলো দিয়ে পুরি বানিয়ে নিব। বাহিরের থেকে কিনে আনা পুরি থেকে ওই ঘরে তৈরি পুরি মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আপনারা তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই কমেন্টে বলবেন খেয়ে যে কেমন লাগছে। তো এই তো আমার বেলে রাখা রুটির মধ্যে এবার ডালগুলো দিয়ে ভালো করে একটু বেলে নিব। খুব বেশি বড় করব না, ছোট করে বেলবো। বেশি জোরে বেললে এটা আবার ভিতর থেকে ডাল বের হয়ে যাবে, তাই আস্তে আস্তে করে সুন্দর করে বেলে নিতে হবে। এই তো দেখেন আমার সবগুলো পুরি বানানো শেষ। এই তো এখানে একটা পাতিলার মধ্যে তেল দিয়ে দিব পুরিগুলো ভাজার জন্য। এই তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ডাল পুরিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এটাকে এই পুরিটা খুব সুন্দর করে আমরা ভেজে নিব হালকা একটু লালচে হওয়া পর্যন্ত। এই পুরিটা খেতে অসম্ভব মজা হয়। আমিও ফার্স্ট টাইম ঘরে ওই দিন তৈরি করছি, এর আগে কখনো তৈরি করি নাই, কেমন হবে মজা হবে কিনা তার জন্য। বাট ওই দিন ফার্স্ট টাইম তৈরি করছি, খেতে খুবই ভালোই লাগছে। আপনারাও তৈরি করে দেখতে পারেন। সন্ধ্যা নাস্তা হিসাবে এই পুরিটা খুবই অসাধারণ। তো এই তো এক পিঠ করে আমার ভাজা হয়ে যাচ্ছে। এটার সাথে আবার আপনারা আলুর দমও করে খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। আলুর দম দিয়ে খেলে আরও বেশি মজা লাগে। তো এইভাবে করে সবগুলো পুরি এক এক করে আমরা ভেজে নিব। আপনাদের কার কার আমার মতো ডাল পুরি পছন্দ অবশ্যই বলবেন। এই তো আমার একটা পুরি ভাজা শেষ।
এভাবে সবগুলো পুরি একে একে ভেজে নিব। আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। আর ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।